আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ বাক্যের অংশ। Words are divided into different kinds or classes called parts of speech. Each one is used according to the work it does in a sentence. শব্দসমূহকে বিভিন্ন প্রকার শ্রেণীতে বিভক্ত করাকে বলে বাক্যাংশ বা বাক্যের অংশ। এরা প্রত্যেকে বাক্যের মধ্যে তার কাজ অনুযায়ী ব্যবহৃত হয়। There are 8 parts of speech: noun, adjective, pronoun, verb, adverb, preposition, conjunction, interjection. Noun. A noun is a naming word and it is used as the name of a person, place or thing. নাউন একটি নামবাচক শব্দ। এটি কোনো ব্যক্তি, জায়গা অথবা কোনো জিনিসের নামের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরো, দ্য বয় ইজ গোয়িং টু স্কুল। এখানে বয় এবং স্কুল হচ্ছে নাউন। উই লিভ ইন কলকাতা। এখানে কলকাতা হচ্ছে একটি নাউন। অ্যাডজেক্টিভ। An adjective is a word that adds to the meaning of a noun or is a word used to qualify a noun. অ্যাডজেক্টিভ এমন একটি শব্দ যা নাউনকে অর্থযুক্ত করে তোলে। এটি নাউনের গুণ, দোষ, অবস্থা প্রকাশ করে। যেমন ধরো, কলকাতা ইজ আ বিগ সিটি। কলকাতা একটা বড় শহর। এখানে বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ আ ব্লু শার্ট। এখানে ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রোনাউন। A pronoun is a word that is used in the place of a noun. প্রোনাউন একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন ধরো, দ্য বয় গোজ টু স্কুল। হি ইজ 10 years old. এখানে হি হচ্ছে প্রোনাউন যা কিনা নাউন দ্য বয়ের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। দ্য লেডি ইজ আ টিচার। শি টিচেস ইংলিশ। এখানে শি হচ্ছে প্রোনাউন যা কিনা নাউন দ্য লেডির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ভার্ব। A verb is a word that indicates action. It also indicates what a person or thing is. ভার্ব একটি শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা কর্ম সম্পর্কে বর্ণনা করে। যেমন ধরো, দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এখানে পৃথিবীর কর্ম সম্পর্কে বোঝানো হচ্ছে। গোস হচ্ছে এখানে ভার্ব। দ্য পেন ইজ অন দ্য টেবিল। পেনটা টেবিলের উপরে। পেনের অবস্থান সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তাই এখানে ইজ হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব। An adverb is a word that adds to the meaning of or qualifies a verb, an adjective or another adverb. অ্যাডভার্ব একটি শব্দ যা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা আরেকটি অ্যাডভার্বকে অর্থ প্রদান করে বা দোষ, গুণ প্রকাশ করে। যেমন ধরো, হি ইজ আ ভেরি গুড সুইমার। এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। হি সুইমস ওয়েল। সে ভালো সাঁতার কাটে। এখানে অ্যাডভার্ব হচ্ছে ওয়েল। প্রিপোজিশন। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড used before a noun or a pronoun to show its relation to some other words in the sentence. প্রিপোজিশন এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য শব্দের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের কী সম্বন্ধ তা বোঝায়। যেমন ধরো, দ্য ডগ ইজ ইন দ্য গার্ডেন। এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এখানে অন হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন। আ কনজাংশন ইজ আ জয়নিং ওয়ার্ড দ্যাট জয়েন্স টু ওয়ার্ডস অর সেন্টেন্সেস। কনজাংশন একটি সংযোগকারী শব্দ যা দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন ধরো,
রিতা অ্যান্ড রিনা আর গোয়িং টু স্কুল। অ্যান্ড হচ্ছে কনজাংশন। হি র্যান ফাস্ট বাট হি মিস দ্য ট্রেন। এখানে বাট হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন। An interjection is a word that expresses some sudden feeling. ইন্টারজেকশন একটি শব্দ যা কোনো আকস্মিক অনুভূতি প্রকাশ করে। যেমন ধরো, হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুররে হচ্ছে এখানে ইন্টারজেকশন। ওহ, হোয়াট আ ওয়ান্ডারফুল স্টোরি ইট ইজ। এখানে ওহ হচ্ছে ইন্টারজেকশন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও। কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বড় অধ্যায়। এই 8 রকম পার্টস অফ স্পিচকে নিয়ে পরের ভিডিওতে আরও ডিটেলসে আমরা আলোচনা করব।